বৃদ্ধি রোধ, নির্মাণ প্রকল্পের সরলীকরণ সহ 11 দফা দাবিতে শ্রম দপ্তরের গণডেপুটেশনে মিলিত হন সিআইটিউ সদর মহকুমা কমিটি। সোমবার শহরে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন প্রদান করেন কমিটির সদস্যরা। সিআইটিউ নেতা শঙ্কর প্রসাদ দত্ত বলেন, রাজ্যের শাসক দল ও কেন্দ্রের বিজেপি সরকার লাগাতার শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। মজুরি কমিয়ে দেওয়ার ফলে শ্রমিকরা কাজ হারিয়ে ফেলেছে। রাজ্যের একাধিক ইট ভাটা বন্ধ হয়ে পড়েছে। কাজের সন্ধানে দিশেহারা মানুষ, ফলে তারা অভাব অনটনের মধ্যে দিন যাপন করছেন। তিনি আরও বলেন, চা বাগান শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছেন না, আর সেই লক্ষ্যেই 11 দফা দাবি শ্রম দপ্তরে ডেপুটেশন দিয়েছেন তারা। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, নির্মাণ প্রকল্পের সরলীকরণ, সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান, 60 বছরের ঊর্ধ্বে সকল শ্রমিকদের 10,000 টাকা পেনশন সহ 11 দফা দাবি জানিয়েছেন তারা। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে, তাদের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। তারা একের পর এক অপরাধ করছে। শ্রমজীবী মানুষের, আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, তিনি বলেছেন যে ভারতবর্ষে গত 6 মাসে শ্রমিকদের মজুরি কমেছে। দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি, প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা 12টা-1টা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাটাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই, কোনো উন্নয়নমূলক কাজ নেই। অন্যদিকে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে সেই বামফ্রন্ট সরকারের সময়ে 176 টাকা তারা চালু করেছিলেন। এটাও কার্যকর করতে বিজেপি সরকার গড়িমসি করে এখন সর্বশেষে একটা ভালো সংখ্যক বাগানে চালু হয়েছে, কিন্তু এটা তো 6-7 বছর আগের মজুরি। এই সময়ের মধ্যে আর মজুরি বাড়েনি। এমনি করে যদি আমরা দেখি, প্রতিটি ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের উপর যে বোঝা তারা চাপাচ্ছে, তারই বিরুদ্ধে এই সরকারকে চার্জশিট দেওয়ার জন্যই আজকে সিআইটিউ এখানে জড়ো হয়েছে এবং সারা রাজ্যেই আমরা এ ধরনের কর্মসূচি গ্রহণ করছি। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।